এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা যায়, আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আপনারা খাওয়াবেন, আপনাদের গরু মোটা তাজা হবে। এই ফিডটা আপনি কতটুকু দিচ্ছেন? এটা ভালোবেসি, এটা আমিও খাওয়াচ্ছি, নিজে খাওয়াচ্ছি, প্রমাণ নিজে আমি। দেখুন, ওগুলো মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলো খুব কাজ করে, সেই খাদ্যগুলো আজকে আপনাদের দেখাবো। তাও বর্তমান কি কি খাদ্য দিচ্ছেন? 3 মাস টার্গেট রয়েছে আপনার হাতে, যে ঈদুল ফিতরে আপনি গরুটা ছাড়বেন ইনশাল্লাহ। দেখেন রান্নার পর এটা হয়েছে মাশাল্লাহ, বার্গা ফিট গ্রোথ আনার জন্য আর কি, ক্যালসিয়াম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। তো চলে আসলাম পরন্ত সকালবেলা আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের প্রান্তিক খামারির বাড়িতে। তো এখানে এসে দেখি দুটি ষাঁড় গরু পালন করতেছেন। গরু দুটি বেশ হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা করেছেন যে সকল খাদ্য দিয়ে। কি সেই খাদ্য, কি সেই ওষুধ দিয়ে গরু মোটা তাজা করতেছেন। তা আপনারা যারা গরু পালন করেন, গরুর খামার রয়েছেন, গরু মোটা তাজা করতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী ও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। তো দর্শক, বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে গরু মোটা তাজা করে থাকেন। আমাদের উত্তর অঞ্চলে খামারিরা কিভাবে গরু মোটা তাজা করে থাকেন এই বিষয়ে প্র্যাকটিক্যালি আপনাদের প্রমাণ সহ আজকে দেখাবো। তাহলে চলুন দেখে আসি কিভাবে, কি ঔষধ, কি খাদ্য দিয়ে গরুগুলো অতি সহজেই মোটা তাজা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি দেশি ষাঁড় গরু। এটা গ্রামের ভিতরে পালন করা হচ্ছে, খুবই সুন্দর। এবং আরেকটি রয়েছে, দুটি ষাঁড় গরু রয়েছে, একটি বাহিরে বাদাই করা হয়েছে, আরেকটি ভিতরে রাখা হয়েছে। দুটি ষাঁড় গরু পালন করতেছে ভাই, হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। যে খাদ্যগুলো দিয়ে মোটা তাজা করা হচ্ছে সেই খাদ্যগুলো আপনাদের দেখাচ্ছি। যেহেতু সকালে খিলিয়ে ফেলছে, আমরা আসার আগেই খাদ্যগুলো খিলিয়ে ফেলছে, যে খাদ্যগুলো খাওয়ানো হচ্ছে। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়। আমাদের গ্রামগঞ্জে আপনারা জানি না কিভাবে পালন করেন, আমাদের গ্রামে বেশিরভাগ দেখা যায় খড় ছাড়া গরু পালন করা চলেই না, খড় লাগবেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আপনার নাম, এই গ্রামের নাম বলবেন। আমার নাম মোহাম্মদ ইয়ামিন খান। ইয়ামিন খান। আপনাদের থানা? থানা ডিমলা, জেলা নীলফামারী। এবং এই ইউনিয়ন পূর্ব সাতনাই কলোনি। এই গ্রামের নাম কি? গ্রামের নাম জানেন? উত্তর নাতরা বলে। দেখতে পাচ্ছি আপনি মাশাআল্লাহ এত সুন্দরভাবে বাড়িতে মিনি খামার সেট তৈরি করে ষাঁড় গরু পালন করতেছেন। কয়টা গরু পালন করতেছেন বর্তমান? দুইটা। একটা বাহিরে দেখলাম আর একটা ভিতরে রাখছেন। কতদিন ধরে পালন করতেছেন এই গরুগুলো? আড়াই তিন বছর হচ্ছে। দুটাই একই টাইমে নিছেন নাকি? না, এটা বাড়ির গরু আর ওটা কিনা। ওটা 1 বছর বয়স। ওটা কিনা, ওটার তথ্য নিচ্ছি ওদিকে যায়। আর এটার তথ্য দেন। এটা হচ্ছে বাড়ির গরু, এটা পালন করতেছেন বললেন 3 বছর। এখন বয়স কিরকম এই গরুটার? 3 বছরই। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত হচ্ছে। বর্তমান কি কি খাদ্য দিচ্ছেন? গমের ভুসি, খুদের ভাত আর ফিট। আর পাশাপাশি খাদ্যর মধ্যে এই যে খড়। এটা কয় টাইমে দেন, কয় বেলা দেন? দানাদার খাদ্যটা এক বেলা দেই, আর খ্যাটটাই খায়। আর খ্যাটটা খায়, সারাদিন খ্যাটটা দেন? মাপা টাপা নাই? না, মাপা নাই, অমাপা। আর এই দানাদার খাদ্যগুলো দিয়ে খাওয়াচ্ছেন? আগে থেকে হালকা খাওয়াইছি। আগে কম পরিমাণ দিচ্ছেন, পরে আস্তে আস্তে বৃদ্ধি করতেছেন। তা আপনার এটা আর কতদিন রাখার একটা আশা আছে? কখন ছাড়বেন এই গরুটা, বিক্রি করবেন কখন? ঈদের মধ্যে। সামনে ঈদুল ফিতরে। তো ঈদুল ফিতরে আসতে তো আরো 3 মাস টার্গেট রয়েছে আপনার হাতে, যে ঈদুল ফিতরে আপনি গরুটা ছাড়বেন ইনশাল্লাহ। তা পর্যায়ক্রমে আপনি খাদ্য আরো অন্য কিছু খাদ্য খিলাতে চান না এই খাদ্যই খাওয়াবেন? আরো খাদ্য বাড়াবেন। তা এই খাদ্যগুলো খাওয়াইয়া পরিবর্তনটা কিরকম পাচ্ছেন, যে আসলে মোটা তাজা হয়? হ্যাঁ, হচ্ছে তো, মোটা তাজা হচ্ছে। আপনি ষাঁড় গরু পালন করছেন?
না এর আগে কোনোদিন করিনি, এর আগে করেন নাই? এটাই প্রথম। তারপর- এই জন্য ঘাস কিরকম পরিমাণে খাওয়াচ্ছেন? ঘাসটা বর্তমানে পাওয়া যায় না তো, এই জন্য ঘাস পাওয়া যাচ্ছে না, শুধু খড় এবং দানাদার খাদ্য দিয়ে লালন পালন করতেছেন। আচ্ছা আচ্ছা। যে খাদ্যগুলো আছে যেহেতু সকালে খাওয়াই ফেলছেন, আমরা আসার আগেই দর্শকদের দেখাইতে পারলাম না যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন, সেই খাদ্যগুলো প্র্যাকটিক্যালি শুধু আপনারা দেখাবেন যে আসলে এই খাদ্যগুলো খাওয়াচ্ছি। গমে বসে খাওয়াচ্ছেন তাই না? এই যে আর খুদ ভাই, খুদ নিয়ে আসতে হবে বস্তায় করে ভাই, বলে কিন্তু খুদ আনলে হবে না, এটা আনলে আপনি পোষাবো না। বস্তায় করে আইনা বেশি করে আনবেন, ঠিক আছে? তাহলে আপনি দামে কম পাবেন। 5 কেজি করে আনে আর খাওয়া খুদ ঠিক আছে, আপনি সঠিকটাই নিয়ে আসছেন। এই কালো খুদটা সবচেয়ে ভিটামিন বেশি, এই খুদটা নিয়ে আসবেন। সাদা খুদ কখনই আনবেন না। হ্যাঁ, সাদা খুদের একটু দাম বেশি, কিন্তু আনার দরকার নাই। এটা ভালো বেশি, এটা আমিও খাওয়াচ্ছি, নিজে খাওয়াচ্ছি, প্রমাণ নিজে আমি। এই খুদটা খাওয়াই ও একটা গরুর সহজে গ্রোথ চলে আসে। এই দেখেন রান্নার পর এটা হয়েছে। কিরকম পরিমাণ দিচ্ছেন একটা গরুর জন্য? হাফ কেজির মতো, হাফ কেজি দিচ্ছেন? সবই কম কম খাওয়া মানে খুদের ঘরটা কতটুকু দিচ্ছেন আপনি? হাফ কেজি। হাফ কেজি। আচ্ছা, খুদের ঘরটা বেশি দেওয়া যাবে না, গ্যাস হবে, কিন্তু গ্যাস সৃষ্টি হবে। হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, কম পরিমাণ। ওটা কি গমের বসি? এটা কতটুকু পরিমাণ দিচ্ছেন তাও একটি গরুর জন্য? মাপা নাই? না ও মাপা মাপা হাত দিয়ে তুলে নিয়ে 250 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফিটটা আপনি কতটুকু পরিমাণ দিচ্ছেন? এটা 1 কেজি করে দিতেছি এখন। এক কেজি পরিমাণ দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন, এটা এক কেজি পরিমাণ দেওয়া হচ্ছে। এটা কি এক টাইম খাওয়াচ্ছেন না? 1 কেজি এক টাইম দিতেছি, তাহলে আজকে বুঝলাম তো তাহলে। আচ্ছা আচ্ছা। ওই যে কাকা পরামর্শ অনুযায়ী আপনি যদি খাওয়ান, আপনার ইনশাআল্লাহ আপনার গরু দিয়ে আরো বেশি কাকা অনেক পুরাতন খামারি, এবং উনি কিন্তু গরু পালন করছে, বিশাল গরু তৈরি করেছিল, একটা বানাইছেন উনি, কিন্তু 2 বেলা খাবার দেন। আপনার গরু কৃমিনাশক করছিলেন? কৃমিনাশক এই একমি কোম্পানি আমিও খাওয়াইছিলাম। কৃমি ট্যাবলেট খাওয়াইছেন? কতদিন হয়? এই 10 দিন হয়েছে খাওয়াইছি। 10 দিন হয়েছে খাওয়াইছেন। খাওয়ানোর পর কি ওষুধ খাওয়াচ্ছেন? ওটা খাওয়াইছি, ওটা শেষ হয়েছে, তারপরে আবার জিঙ্ক ভিটামিন খাওয়াইছি। জিঙ্ক ভিটামিন ঘরে আছে? প্যাকেট আছে। প্যাকেট নিয়ে আসেন। মাশাআল্লাহ, বার্গা ফিট। ওই কি বার্গার ফেট না? বার্গা ফিট। আর এটা কত করে নিছে ভাই? এটা হচ্ছে 450 টাকা। 450। 470 টাকা মূল্য। এটা কি? ক্যালসিয়াম নাকি? হ্যাঁ, ক্যালসিয়াম। আচ্ছা আচ্ছা, দুধ এবং অতি সহজে গ্রোথ আনার জন্য আর কি ক্যালসিয়াম। দুধ এবং অতি সহজে গ্রোথ আনার জন্য কাজ করে, এবং জিঙ্ক 2 লিটারের। দেখেন এই যে এই সমস্ত খাদ্য দিয়ে সারগুলোকে মোটামুটি করা হচ্ছে বর্তমানে। তো দর্শক, আমাদের উত্তর অঞ্চলের যে সকল প্রান্তিক খামারিরা রয়েছে, এইভাবেই গরুগুলো মোটা তাজা করতেছেন। এবং আমাদের উত্তর অঞ্চলে 90% পরিবারে কিন্তু গরু পালন করে। আসলে গরুতে অনেকটাই লাভবান হওয়া যায়। আবাদ ফসলের চেয়ে গরুতে লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন। গরুগুলো আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারিরা আগে আবদ্ধভাবে গরু পালন করতে, এখন কিন্তু সেভাবে পালন করেন না। ছোটোখাটো খামার সিট করে গরু পালন করে খড় এবং ঘাস দিয়ে। দর্শক, আসুন আমরা বেকান্না থেকে আমরা প্রতিটি বাড়িতে যদি আমরা গরু পালন করি, তাহলে আমরা অনেকটাই লাভবান হতে পারবো। যেমন আমাদের উত্তর অঞ্চলে যারা কৃষক রয়েছে, তাদের বাড়িতে 1টি বা 2টি অথবা 5টি, এভাবে যে এইরকমভাবে গরু পালন করতে পারে, প্রতিটা বাড়িতে গরু পালন করতেছেন। কৃষিকাজের পাশাপাশি গরু পালনে অনেকটাই লাভবান। কেউ গাভী গরু পালন করে, কেউ ষাঁড় গরু পালন করে, কেউ আছে মাংস বৃদ্ধি করার জন্য, মাংস হিসাবে গরুগুলো বিক্রি করার জন্য গরু পালন করেন। কেউ আছে ষাঁড় গরু পালন করে খামার উপযোগী করার জন্য, বেশ লাভবান হচ্ছে। তা আমাদের বাংলাদেশে আমরা যদি যারা বেকার রয়েছি, বেকার না থেকে আমরা গরু পালন করি কিংবা কৃষি কাজ করি, আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আমাদের বাংলাদেশে। আর অভাব থাকবে না যদি আমরা প্রতিটা পরিবারে আয় উৎস বেছে নেই। আমরা যারা নতুন আমাদের এই চ্যানেলের দর্শক রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত প্রতি সময় আপনারা সঠিক তথ্য এবং পরামর্শ খামারিদের কাছ থেকে, সরাসরি কৃষকদের কাছ থেকে আপনারা জানতে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অন করে পাশেই থাকবেন। তো
তো সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।